ছেঁড়া জামা পরে হজ করতে মক্কা শরীফে কৃষক বাবর আলী ও তার স্ত্রী। কৃষিকাজে জমানো কিছু টাকা আর জমি বিক্রি করে সস্ত্রীক হজে এসেছেন এই বৃদ্ধ। কষ্টের টাকায় নবীজির রওজা মোবারক দেখার সৌভাগ্য হলেও কিনতে পারেননি আর নতুন জামা, তাই হয়তো পুরাতন ছেঁড়া জামা পরেই হজে এসেছেন বাবর আলী। আমার টাকা থেকে ব্যবসা বাণিজ্য ওই কৃষিকাজ থেকে সব, এবং এই পয়সা করি খুব কষ্ট করি আমাকে জোগাড় করতে হয়েছে, দিয়ে আমি হজ করতে এসেছি আমার স্ত্রী আর আমি। আমার শেষ ইচ্ছা ছিল যে আমি একটা হজটা করবো আল্লাহ পাক এরা করে। আর্থিক অবস্থা এতটা ভালো না থাকায় নিজে পোশাকের দিকে নজর দিতে পারেননি তিনি। শুধুমাত্র আল্লাহকে খুশি করতে এবং গুনাহ মাফের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে অনেক কষ্টে হজ করতে আসছেন বলে জানান বৃদ্ধ বাবর আলী। আল্লাহর কাছে আমার ভবিষ্যতের জন্য আমাদের কোনো বিচার টিচার না করে আল্লাহ, এবং জান্নাত বাসে করে, এটাই আমার আল্লাহর কাছে আরাধনা। আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিষ্পাপ শিশুর মতো হয়ে পরকালে পাড়ি জমাতে পারাই এখন এই বৃদ্ধার শেষ ইচ্ছে। বাপ টাপ এটা ওটা ভালো মন্দ সব কিছু হয়েছে, বা হয়তো বুঝতে পারিনি, অগোচরে হয়েই গেছে, ওটা আল্লাহর কাছে আরাধনা করে মাপ সাপ চাহাবো বা মাপ নিব আল্লাহর কাছে, যেন আমি পাক পবিত্র হয়ে যেতে পারি, নিষ্পাপ শিশুর মতন হতে পারি, সেরকম ওইরকম উদ্দেশ্য নিয়ে আমরা হজ করতে আসি। চাঁপাইনবাবগঞ্জের বাসিন্দা বাবর আলী পেশায় তিনি ছিলেন একজন কৃষক। কৃষিকাজ করে অনেক কষ্টে জমানো কিছু টাকা এবং নিজের জমি বিক্রি করা টাকা মিলিয়ে স্ত্রীকে সাথে নিয়ে বহু বছরের স্বপ্ন পূরণ করতে হজ করতে এসেছেন বলে জানান তিনি। আমি কিছু জায়গা জমি সরিয়ে দিয়ে টাকা সংগ্রহ করার পর আমি হজ করতে এসেছি। আমরা হজ করার নিয়ত করেছি 23 সালে রেজিস্ট্রেশন করেছি, আর 24 সালে আইলাম। আমার জায়গায় একটু সরিয়ে দিয়েছি, আছে আরও জায়গা জমি আছে অল্প স্বল্প, আর আমার ওয়াইফ আর আমি দুজনই এসেছি হজ করতে।